চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এর বিশাল একটি নিয়োগ চলছে। তো এইরকম নিত্য নতুন চাকরির আপডেট পেতে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি নিত্য নতুন যে চাকরির আপডেটটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি না কেন, আপনি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং আপনি তাহলে সেটি দেখে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং প্রয়োজনে আবেদন করতে পারবেন। সেই জন্য আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আপনাদের আজ দেখাবো পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025 MOEF জব সার্কুলার 2025। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মোট 17 জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে 3টি জব ক্যাটাগরি পদে নিয়োগ চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনে বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ুতে মন্ত্রণালয়ে 17 জন নিয়োগ চলছে 3টি জব ক্যাটাগরিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন 7ই নভেম্বর প্রকাশিত হয়েছে দি বিজনেস স্ট্যান্ডার্ড দৈনিক পত্রিকায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনে আবেদন শুরুর দিন এখানে দেখতে পাচ্ছেন 10 নভেম্বর 2025 সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 30 নভেম্বর 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত চলবে আর কি। তো 10ই নভেম্বর থেকে 30 নভেম্বর এই 20 দিন আপনারা আবেদন করার সুযোগ পাবেন। তো বেশি দিনও না, 20 দিন দেখতে দেখতে চলে যায়। তাহলে আপনারা জানা আমার এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই 10-20 দিনের মধ্যে আবেদন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 17টি শূন্য পদ রয়েছে 3টি জব ক্যাটাগরিতে। তো আমার এই ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারবেন। আমি আপনাদের সব পড়ে শোনাতে গেলে অনেক ভিডিওটা লং হয়ে যাবে, তো আমি আপনাদের বিস্তারিত সব পড়ে শোনাবো না, কিছু কিছু অংশ আমি আপনাদের শোনাবো। তো আপনারা আমার সাথেই থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ মন্ত্রণালয়, এগুলো আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা পড়ে নেবেন। আমি শুধু বিস্তারিত কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদের দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগকর্তা সংস্থার নাম পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং নিয়োগ সংস্থার নাম সরকারি। দেখতে পাচ্ছেন সরকারি চাকরি, এটি একটি চাকরির ধরনে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এবং চাকরির সময় এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী সরকারি চাকরির যে মেয়াদ থাকে সেই মেয়াদ যে কয় বছর থাকে সেই কয় বছর এবং জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন 3টি। এই 3টি জব ক্যাটাগরির মধ্যে মোট লোক সংখ্যা নেবে আপনারা দেখতে পাচ্ছেন 17 জন। শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস মানে 8ম শ্রেণী পাস, উচ্চ মাধ্যমিক পাস মানে আপনার এসএসসি পাস এবং স্নাতক পাস লাগবে চাকরি পদ অনুসারে আর কি। এসএসসি এবং স্নাতক পদ লাগবে চাকরির পদ অনুসারে। আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্গ নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা কতটুকু লাগবে আপনারা দেখতে পাচ্ছেন নতুন যারা তারা আবেদন করতে পারবেন এবং যারা অভিজ্ঞতা আছে অর্থাৎ তারা কোনো না কোনো চাকরিতে রয়েছেন তারাও আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নয়। শুধু বয়সটা দেখবেন, বয়স এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন 10ই নভেম্বর 2025 হিসাব করে, মানে যেদিন থেকে আপনার আবেদন শুরু হবে সেই দিনের হিসাব করে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে সর্বোচ্চ 32 বছর এবং বেতন গ্রেড আপনারা দেখতে পাচ্ছেন 8,000 টাকা থেকে 26,000 টাকা পর্যন্ত বেতন, মানে চাকরির পদ অনুসারে হয়তো। এবং আবেদন করা পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ওয়েবসাইটটি, এই লিঙ্কটি, আমার বিস্তৃত লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। আপনারা চাইলে নিজেরা আবেদন করতে পারবেন এবং আবেদন ফি আপনারা দেখতে পাচ্ছেন 56 টাকা থেকে 112 টাকা এবং টেলিটক সিমের মাধ্যমে SMS এর মাধ্যমে এটি আপনাকে পেইড করতে হবে এবং প্রকাশের দিন 7ই নভেম্বর এবং আবেদন শুরু 10ই নভেম্বর এবং আবেদন শেষ 30 নভেম্বর এবং এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে ভিজিট করতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে আমি টেক্সটটি অনেক বড় করে দেখাই একটু। আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রশাসন 1 শাখা এবং বিশাল নিয়োগ আপনারা দেখতে পাচ্ছেন 1/7/8 ক্ষুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর গ্রেড 13 বেতন দেখতে পাচ্ছেন 11,000 থেকে 26,000 টাকা বেতন
এবং পদের সংখ্যা 7টি এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কিংবা অনার্স পাস লাগবে এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে, ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলায় 45 অক্ষর এবং ইংরেজিতে 70 অক্ষর প্রতি মিনিটে লিখতে হবে। এবং 2 নাম্বার দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্রাকরিক এবং গ্রেড 16 বেতন 9,000 টাকা থেকে 22,000 টাকা পর্যন্ত এবং লোক সংখ্যা নিবে 2 জন এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মানে এসএসসি এইচএসসি। এটিও কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে এবং ওয়ার্ডপ্রেস জানা দরকার এবং বাংলায় 20 এবং ইংরেজিতে 20 অক্ষর লিখতে হবে এবং 3 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক বেতন 8,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত এবং পদ সংখ্যা 8টি এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যাই হোক প্রিয় দর্শক, আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে এই পিডিএফটা দেখে নিতে পারেন। তো আমি অন্য কিছু দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার নিয়ম বা A to Z আপনাদের দেওয়া আছে। SMS কিভাবে করবেন এটিও এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কিভাবে আপনি নিজে আবেদন করবেন এটি দেওয়া আছে এখানে এবং আবেদন করার পর কিভাবে টাকা পেইড করবেন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কিভাবে দেখতে পাচ্ছেন আইডি দিয়ে করতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আবেদন করার নিয়ম এখানেও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। এই 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 ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন আপনাদের নিয়মাবলী দেওয়া আছে এবং কিভাবে SMS এর মাধ্যমে টাকাটা পেইড করবেন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো তাদের ওয়েবসাইট ফেসবুক পেজের লিঙ্ক আপনারা চাইলে ভিজিট করতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা হবে আপনাদের এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের মৌখিক পরীক্ষা রয়েছে। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আপনারা অবশ্যই এইগুলা পড়ে দিবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ। মৌখিক পরীক্ষায় কি লাগবে, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট কি লাগবে এবং সার্টিফিকেট আপনার চেয়ারম্যান সার্টিফিকেট যে সার্টিফিকেট লাগুক না কেন এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাডমিট কার্ড লাগবে, শিক্ষাগত যোগ্যতা সকল সার্টিফিকেট লাগবে, কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে লাগবে, চেয়ারম্যান সার্টিফিকেট, ওয়ার্ড সার্টিফিকেট, যাই হোক সবকিছু লাগবে এবং সার্টিফিকেট সনদ দেখতে পাচ্ছেন। মুক্তিযোদ্ধা সনদ যদি থাকে তাহলে অবশ্যই নিয়ে যাবেন এবং অনলাইন পূরণকৃত পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চাকরি আবেদনের কপি আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন যদি আপনারা মৌখিক পরীক্ষায় জন্য উত্তীর্ণ হন এবং এখানে আপনার কর্তৃপক্ষের ঠিকানা দেখতে পাচ্ছেন দেওয়া আছে। পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী সরকার ভবন 6, লেভেল 13, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটা দেখে অবশ্যই কোনো ক্রমে উপকৃত হয়ে থাকেন কিংবা আপনি চাকরির আপডেটটি পেয়ে খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত হবে আশা করি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব